নাই। আল্লাহ যদি বাঁচিয়ে রাখে এর থেকেও ভালো শিবচর আপনাদেরকে উপহার দিব। মেরে দোস্ত শোনো, কেন এই কথা বললাম? কারণ আমি সেই শিবচরের স্বপ্ন দেখি যেই শিবচরে কোনো অন্যায় থাকবে না। আমি সেই শিবচরের স্বপ্ন দেখি যেই শিবচরে চোর চুরি করতে ভয় পাবে। আপনি স্বর্ণ নিয়ে বাসায় দরজা খুলে ঘুমিয়ে থাকবেন, চোর চুরি করতে গিয়ে হাজারবার চিন্তা করবে করব কি করব না। কারণ চোরের ভিতরে এমন ভয় সৃষ্টি করতে চাই যে মনে রাখবা তুমি চুরি করবা, বাহাদুরপুরের আদালতে তোমার বিচার হবে, আর ওই বিচার থেকে তোমার কোনো বাবাও তোমাকে বাঁচাইতে পারবে না। পীর দুদু মিয়া রহমাতুল্লাহ আলাইহি বাহাদুরপুরে বসে বিচার করছেন। মাদারীপুরের কোর্ট বন্ধ হয়ে গেছে, কোর্টে বিচার নেই। মুরব্বীরা তো জানেন নাকি? পীর দুদু মিয়া রহমাতুল্লাহ আলাইহি বিচার ব্যবস্থা কায়েম করেছেন। আদালতের ভিতরে মাদারীপুর কোর্টে লোক পাওয়া যায় না, থানার ভিতরে লোক পাওয়া যায় না। বলে এগুলো গেল কই? মানুষ তো ভালোই লোকের খোঁজ লাগাও। খোঁজ লাগায় দেখে আরে তোমার আদালত রাখো, বাহাদুরপুরের এমন এক আদালত দুদু মিয়া বসাইছে। তোমাদের আদালতের উপরে মানুষের বিশ্বাস নাই, কারণ তোমাদের আদালতকে মিথ্যাকে সত্য করার জন্য উপায় রয়েছে। টাকার মাধ্যমে মিথ্যাকে সত্যি করা যায়, কিন্তু বাহাদুরপুরের আদালতে মিথ্যাকে কোনোদিন সত্য করা যায় না। গোটা শিবচরের মানুষ বাহাদুরপুরে গিয়েছেন, শরিয়া আদালতে বাহাদুরপুরের বিচার ব্যবস্থা হয়েছে। এই হচ্ছে সেই বাহাদুরপুর, যেই বাহাদুরপুরের মানুষের আস্থা, মানুষের বিশ্বাস, মানুষের ভরসা সেই জায়গায় ছিল। আজকে কোন কারণে সেটা ভেঙেছে আমি জানি না, কিন্তু আমি আবার এটাকে পুনরুদ্ধার করতে চাই আপনাদের জন্য। থাকবেন তো ইনশাআল্লাহ? বলেন থাকবেন তো ইনশাআল্লাহ? এজন্য হাজী শরিয়াতুল্লাহ সমাজ কল্যাণ পরিষদ করেছি, রাজনৈতিক কোনো ব্যানার নয়, রাজনীতি করবার জন্য নয়। হাজী শরিয়াতুল্লাহ সমাজ কল্যাণ পরিষদ কি জানেন? এটা হচ্ছে আপনার সিকিউরিটি গার্ড, আপনাকে পাহারা দিবে, আপনার পাশে থাকবে, আপনার সামনে থাকবে। আপনি বিপদগ্রস্ত হবেন, আপনার পাশে গিয়ে দাঁড়াবে, রাতের বেলা আপনার দরজা পাহারা দিবে, আপনার বাড়ি পাহারা দিবে। এদেশের মানুষের সুখে দুঃখে সব জায়গায় হাজী শরিয়াতুল্লাহ সমাজ কল্যাণ পরিষদ থাকবে। কেউ বিচারহীনতায় ভুগতেছে, আপনি আসেন, বলেন কে আপনার সাথে গাদ্দারি করেছে, দেখবো না বিচার করার সময় সে কোন ব্যক্তি, কোন দলের নেতা। এরকম শিবচর চাই, কি বলেন ইনশাআল্লাহ? এজন্য হাজী শরিয়াতুল্লাহ সমাজ কল্যাণ পরিষদের যুব সমাজ, ছাত্র সমাজ, এই এলাকার মানুষ আপনারা দলে বলে হাজী শরিয়াতুল্লাহ সমাজ কল্যাণ পরিষদে যোগ দিতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? এবার বলি যে কথাটা বলতে চেয়েছিলাম, এক বাঘের বাচ্চা, কথাটাই শুনবেন। বাঘের বাচ্চা হারায় গেছে। বাঘের বাচ্চা হারায় যাওয়ার পরে এখন এই বাঘের বাচ্চা বন দিয়া ঘুরে আর কয় আমি এখন কি করবো, কারোই তো পাই না, বাবাও নাই, মাও নাই, একলা একলা শুধু হাঁটে আর ঘুরে। এখন একলা হয়ে গেছে, এখন কোনো কিছু করার নাই। সামনে এবার তাকায় দেখে কিছু ছাগলের বাচ্চা খেলাধুলা করতেছে। বাঘে কয় বাপ মারে পাই নাই, কয়টা বন্ধু বান্ধব তো পাইছি। তো ছাগল রেগিয়া কয় বাবা তুই আমার একটু বন্ধু বানাবি রে। ছাগল কয়ে একলা আইসো, আহো বন্ধু বানাই। এখন ছাগলে বাঘরে বন্ধু বানাইছে, বাঘের ছাগলের লগে বন্ধু পাতাইছে। বন্ধু পাতাইয়া এখন এই ছাগলে একটু পরে খিদা লাগলে যেখান থেকে গিয়া দুধ খায়, ওই বাঘের বাচ্চা ওর পিছে পিছে গিয়া ওই জায়গার থেকেই দুধ খায়। ছাগলে যে চুঙ্গার মধ্যে পানি খায়, বাঘের বাচ্চাও ওই একই চুঙ্গার মধ্যে গিয়া পানি খায়। এইভাবে বন্ধুত্ব বাড়তে বাড়তে এক সময় অনেক বন্ধুত্ব হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে এখন সেই বন্ধুত্ব গভীরতা অনেক বেশি, সাথে থাকতে থাকতে আস্তে আস্তে বড় হয়। এখন ছাগল যখন একটু আস্তে আস্তে বড় হয়, তখন ছাগলের কি গজায়? আপনাকে শিবচরের মনে হয় গজায় না, এর দিকে মনে হয় ফল নাই। পৌরসভার এটা মনে হয় গজায় না, আমাকে বাহাদুরপুরে গজায় ভাই। আপনাকে এটা গজায়নি, তাহলে কোন লাগে? আমি তো মনে করছি এই পৌরসভার ছাগল মনে হয় এটা অন্য মেকানিজমের ছাগল, শিং ছাড়া। আপনাদের শিং আসেনি এই পৌরসভা, তাইলে ঠিক আছে। এখন এই ছাগল যখন আস্তে আস্তে বড় হয়, ছাগলের শিংটা যখন গজায়, এই শিংটা হওয়ার লগে লগে ছাগলের একটা কেমন যেন একটা পাওয়ার আসে। মনে করো এক বুড়া বেটা বাজার লয় হাইটা যাইতেছে, কথা নাই বার্তা নাই, আর পাচার মধ্যে একটা গুঁতা দিয়ে দিচ্ছে, আসেনি? কথা নাই বার্তা নাই, ওখান থেকে একটা গাছে গুঁতা দেয়, কুত্তায় খাড়া রয়েছে, কুত্তারে দেয় গুঁতা, তার শিং হয়েছে। এখন এই ছাগলের বাচ্চায় এতটি এক লোকে গুতাগুতি করার জিনিস না পায়, বাঘের বাচ্চারা মাঝখানে রেখে একটা বাঘের বাচ্চার পাশার দেয় গুতা, একটা দেয় বুকের মধ্যে গুতা, আরেকটা দেয় মাথার মধ্যে গুতা। ছাগলে বাঘে গুতা মস্কারা করে, আর বাঘে গুতা খায় খালি জমিনের মধ্যে পইরা কয় খারাপ এরা
তগো সিংটা তো আগে আইছে, এর লিগে তোরা আমার লগে এমন করতেছিস। আর আমার সিংটা আহে নাই, কিন্তু আইব তো আয়া লোক আমার সিং আমার পরে দেখবি তগো একটা একটা করে কেমনে গুতা দিই। হ্যাঁ, আপনারা কন এই বাঘে যে স্বপ্নটা নিয়ে বসে রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন কি বাঘের এই স্বপ্ন পূরণ করবে? বাঘের তো সিং আসবে না, কিন্তু অপেক্ষা করতেছে সিং আসবে, তারপরে প্রতিটা ছাগলকে ধইরা ধইরা সে একটা করে গুতা দিবে। এই স্বপ্ন নিয়ে বাঘের বাচ্চা গুতা খায়, আর এই স্বপ্ন নিয়ে বাইচা রয়েছে। দূর থেকে হঠাৎ কইরা একটা বাঘ জঙ্গল দিয়ে বাইর হইছে, বাইর হইয়া বাঘে তাকায়া দেখে যে ওই ছাগলগুলা সব একলগে হইয়া বাঘের বাচ্চারে মাঝখানে রাইখা বাঘের বাচ্চার লগে মস্কারা করতেছে। বাঘে কয়, আমি কোন দুনিয়ায় আছি? ছাগলে বলে বাঘরে গুতায়, আমি কি এই দুনিয়ায় আছি না অন্য কোনো দুনিয়ায় গেছি গিয়া? কোন জামানায় আইলাম? বাঘের কি এত খারাপ পরিণতি হয়েছে যে বাঘের এখন ছাগলের গুতা খায়া বসতে হইব? বাঘে কয়, সারা কামটা করে কি? বাঘের আত্মমর্যাদায় লাগছে। বাঘ আত্মমর্যাদায় লাগার পর এখন বাঘ কি করবে? বাঘ জঙ্গলের কলার থেকে একটা হুঙ্কার দিছে। বাঘের হুঙ্কার যারা শুনেছেন তারা জানেন, বাঘ একটা হুঙ্কার দেওয়ার সাথে সাথে পাহাড় পর্বত পর্যন্ত থরথর করে কাঁপতে থাকে বাঘের হুঙ্কারে। বাঘের হুঙ্কার, আজকে বাঘ হুঙ্কার দিয়েছে ছাগল শিকার করবার জন্য না, আজকে বাঘ হুঙ্কার দিয়েছে নিজের স্বজাতির ইজ্জত রক্ষা করবার জন্য। ছাগল শিকার তো জীবনে বহুত করছি, আজকে আর ছাগল না, আজকে ছাগলে যে বাঘরে গুতায় নিজের স্বজাতির ইজ্জত রক্ষা করতে হবে। এজন্য বাঘ জঙ্গলের কোণার থেকে বিশাল করে এক হুঙ্কার দিতে দেরি আছে। বাঘের হুঙ্কার শুই না কারো দাঁড়ানোর শক্তি আছে? বাঘের হুঙ্কার যখন ছাগলের বাচ্চায় শুনছে, শোনার পরে কোন ডাকার উপর দিয়া গিয়া লাভ দিয়া কোনটা কেমনে পালাইব রাস্তা খুঁজে পায় না, দূর। এবার বাঘে দেখে ওই ছাগলের লগে বাঘের বাচ্চাও দৌড়াইয়া পালাই গেছে। বাঘে কয়, কিরে, বাঘের আওয়াজ শুই না ছাগল পালাইব, এটা স্বাভাবিক, ওইটাই পালাইব, ওইটার তো পালানোর কথা না, ওইটা পালাইব। কিন্তু এখন বাঘ কয়, কিরে এটা কি করবো? দৌড়াইছে, দৌড়ায় গিয়া ছাগল আজকে ছেড়ে দিছে, কত মাপ ধরছে ওইটারে, ধইরা ওইটারে আটকে তারপরে এবার ডাক দিয়া কয়, ওই বেটা তুই পালাস কিনলি গিয়া? বাঘে কয়, ও মা, আমি পালাম না, যে জোরে আপনি হুঙ্কার দিছেন এ হুনার পরে ছাগলও ডরাইছে, আমিও ডরাইছি। কি ভাই, ছাগলও ডরাইছে, আমিও ডরাইছি। বাঘে কয়, বড় মুশকিলে পড়ছে, ওর তো আগে চিকিৎসা দরকার, চিকিৎসা দরকার, চিকিৎসার বিকল্প নাই, কেমনে করা যায়? বাঘ এবার ডাইনে তাকায় দেখে একটা বড় খাল। বাঘে কয়, দাঁড়া, তোর লগে বড় কথা কমু, আগে তুই খালের থেকে পানি খায়। বাঘের বাচ্চা কয়, আমি যাবো না। কয়, কি লেগে যাবি না? কয়, আমার ওইখানে পানি খাইতে ডর লাগে, কারণ ছাগলের লগে এতদিন পানি খাইছে চুঙ্গার মধ্যে। ছাগল কি খাল আর নদীতে গিয়া পানি খায়? আমনগোটা খায় মনে হয় নাকি? আমনগোটাও খায় না। তাহলে ছাগল পানি খাইলেও বাচ্চারা ফিটারের মধ্যে তো মনে যে খায়, ওই ছাগলে ওইভাবেই পানি খায়, চুঙ্গার মধ্যে দিবেন ওখান থেকে পানি খাইব। কিন্তু বাঘ তো সারা জীবন খাল আর পিলার মধ্যে পানি খেয়েছে, এখন ও কয়, না আমি যাবো না, আমার ডর লাগে। কয়, যা। ডরাইয়া ও কয়, এখন কি করবো? চিন্তা করলাম, না ঠিক আছে, বকা যখন দিছে একটু সাহস কইরা গেছে। আচ্ছা যাইতেছি যাইতেছি, দাঁড়ান। এই গেছে খালের ভিতরে, বহুত সাহস কইরা আজকে প্রথম খালের ভিতরে পানি খাবে, সাহসে কুলায় না, উস্তাদের ডরে এবার ঘাড় গুড় মটকাই দিবে, এই ডরে সে খালের মধ্যে গিয়া এবার পানিটা খাওয়ার জন্য যখন আস্তে আস্তে কইরা আগায়া পানিটা খাইতে যাইব, ওই মুহূর্তে ঘুরায়া একটা লাফ দিয়ে পিছনে আয়া পড়ছে। পিছনে তাকায় দেখে যে হে তো উপরে খাড়ায় রয়েছে, তো পানির তল দিয়ে আবার কোনটা আইলো? পানির তল দিয়ে আবার আইলো কোনটা? হে তো উপরে খাড়ায় রয়েছে, তাকায়, কয় কয় আমরা তো উপরে, ওখান থেকে আবার দেখি আমাদের মতো আরেকটা আহে। কয়, এটা পানি খা তুই, আগে পানি না খাওয়া তোর উঠতে। আবার বহুত সাহস পেয়ে আবার আগায়, আগায় আবার মাথাটা দিয়া খালের মধ্যে পানিটা চুবন দেওয়ার আগেই আবার দেখে ভিতর দিয়ে আরেকটা আয়া পরে, আবার দৌড়ায়। বড় মুশকিলে আছি রে ভাই আমি। কয়, তুই পানি খা আজকে। কি করবো? কয়, দূর, এবার যাওয়ার হইব। কি অনেক মানুষ আছে না, রাগের শেষ মাথায় কয়, দূর যা হওয়ার হইব, কয়া 3 তালাক কয়ে দেয়।
যা হওয়ার হইব। তোরে তালাক, তোর মায়ের তালাক, তোর বোনের তালাক, তোর 14 গোষ্ঠীর তালাক। এরপরে আয় হুজুর, ও হুজুর কিছে বাবা? জ্বালা, বড় জ্বালা, অন্তরে অনেক কষ্ট। মনে আছে নি কথাটা? কেটা আছে? হ্যাঁ মনে আছে। আমরা গো মায়াই লাগে হ্যাঁ লিগে এখন হ্যাঁ লিগে মায়া লাগে বেশি। ছাগলের গাড়িতে কইরা বলে গেছে গা ভারত। আল্লাহ আল্লাহ ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। এখন হুজুর বড় জ্বালা। কিছে বাবা? রাগের মাথায় তো যে কইছিলাম, এখন খালি পেঁচায়, মানে আমগো লগে খালি পেঁচাইব, কোনোভাবে যেন আমরা কয়ে দিই না আপনি সংসার করতে পারবেন। আল্লাহ মাফ করুন। এজন্য ভাই এখন যে রাগের মাথায় সময় কি শেষ? থাকতে আজকের মতো দিকে শেষ করে দিই না থাক। আল্লাহ বাঁচাইলে এই আগামীবার এখন শেষ করে দিলে আগামীবার তো আমার দেখা হইব না। এর লিগে এতটুকু রাখতে দেই, বাকিটা আগামীবার একটা বলেন কি করেন ইনশাআল্লাহ। আরে আগামী বছর আমি হ্যাঁ বাইচা যদি থাকি আবার আমি দেশেই তো আছি, দেশেরই তো মানুষ, পালায় তো যাইতেছি না। অন্তত এটা মনে রাখেন, সবাই পালাইলো আমি পালাবো না।